আলহামদুলিল্লাহ ধামাকা ঈদ শপিং করে ফেললাম। এই সবগুলোই হচ্ছে আকর্ষণীয় আকর্ষণীয় থ্রি পিস। শুধু থ্রি পিস না, হিলস, কসমেটিক আরো অনেক অনেক কিছু কিনেছি ঈদের জন্য। আজকে শুধু থ্রি পিস গুলোই দেখাবো। ঈদ মানে আমার কাছে গর্জিয়াস কিছু। ঈদের দিন গর্জিয়াস কোনো কিছু না পেলে তো ভালোই লাগে না। ঈদ উপলক্ষে আমি এই মেরুন কালারের থ্রি পিসটা নিয়েছি। এটার মধ্যে এমব্রয়ডারি করা আছে এবং স্ট্রং এর কাজ করা আছে। আর এই গর্জিয়াস থ্রি পিসটা আমি ঈদের দিন সকালবেলা পরবো, জাস্ট ঈদের দিন সকালবেলা পরার জন্য। ওড়নাটা মাশাআল্লাহ বেশ বড়। ওড়নার চার সাইডে এমব্রয়ডারি করার কাজ করা আছে এবং মাঝখানেও কাজ করা আছে, যার জন্য এই থ্রি পিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আরেকটা থ্রি পিস নেওয়া হচ্ছে, এটা হচ্ছে জলপাই কালার, এটাও আমার জন্য নিয়েছি। আর এটা হচ্ছে কাঠজুপির কাজ করা, বলতে চুমকি দিয়ে কাজ করা আছে আর এমব্রয়ডারি করা আছে। সালোয়ারের নিচেও কিন্তু কাজ করা আছে। সালোয়ারের এই নিচে কাজ করা থাকলে একটু দেখতে ভালো লাগে। ওড়নাটাও বেশ সুন্দর। এই সালোয়ারটা যদি প্যান্ট কাটিং বানানো যায় তাহলে অনেক সুন্দর লাগবে। ওড়নাটার দুই সাইডেও কাজ করা, মাঝখানেও কাজ করা রয়েছে, সাথে চুমকি এমব্রয়ডারি দুটাই মিক্স করা রয়েছে। মাশাআল্লাহ ওড়নাটাও আমার কাছে সুন্দর লাগছে, কিন্তু এটা কি কাপড়, মনে হয় সিল্ক কাপড় সম্ভবত হবে, আমার জানা নাই। আর জলপাই কালারটা আমি বলেছি আসলে আমার কালার সম্বন্ধে অতটা নাই। এটা হচ্ছে পিঙ্ক কালারের জামা, এটা নরমাল নিয়েছি ঈদের পরের দিন পরার জন্য। আসলে ঈদের দিন গর্জিয়াস জামা কাপড় মানুষ পরে, কিন্তু ঈদের পরের দিন একটু হালকা পাতলা ছাড়া ভালো লাগে না, কারণ ঈদের পরের দিন তো আর গর্জিয়াস পরার কোনো কিছু নেই। যার জন্য এই পিঙ্ক কালারের এটা নিয়েছি। সালোয়ারের নিচেও কাজ করা রয়েছে, এই সালোয়ারটাও ভালো। এই ড্রেসটা মূলত আমি ম্যাচিং করে নিয়েছি। সালোয়ার জামা একসাথেই ছিল, ওড়নাটা জাস্ট আমি ম্যাচিং করে নিয়েছি। সেম আরেকটা জামা নিয়েছি কাঠালি কালারের, এটা নিয়েছি আমার বোনের জন্য। এটাও সেম কাজ করা রয়েছে, ওড়না ম্যাচিং করে নিয়েছি। সালোয়ার জামা রেডি ছিল। অনেকেই সুতি কাপড় পছন্দ করে, কিন্তু আমি জর্জেট কাপড়গুলো একটু বেশি পছন্দ করি, সুতি কম পরা হয়। এই ড্রেসটা কেমন লাগলো অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, কারণ এই ড্রেসটা স্পেশালি আমার মায়ের জন্য নিয়েছি। মা জর্জেট পছন্দ করে না, সবসময় সুতি কাপড় পছন্দ করে। এই জামাটা এটা হচ্ছে সামনের পাট, আর পিছনের পাট তো দেখিয়েছি। এটা হচ্ছে ওড়না। ওড়নাটাও মাশাআল্লাহ বেশ সুন্দর ছিল। জামার মধ্যে যে কাজগুলো করা ছিল সেগুলোই ডিজাইন করা ছিল ওড়নার মধ্যে। দুই পাশেই কাজ করা, মাঝখানে একটু তারার মতো। দেখতে কিন্তু মাশাআল্লাহ সুন্দরই লাগতেছে। আমার মাকে পরলে কেমন লাগবে জানি না, তবে আমার কাছে মনে হয়েছে মাকে পরলে এটা অনেক সুন্দর লাগবে। আমার মায়ের জন্য আরেকটা থ্রি পিস রয়েছে, সেটাও আমি দেখাচ্ছি। আর এই থ্রি পিসটা মূলত আমার জন্য নিয়েছি। এই থ্রি পিসটা নেওয়ার কারণ হচ্ছে বাড়ির আশেপাশে কোথাও গেলে, একটু কাছে কোথাও গেলে কিন্তু সুতির থ্রি পিস প্রয়োজন হয়, তখন আর জর্জেট চলে না। জর্জেট দূর দূরান্ত কোথাও গেলে বা বিয়ে শাদী বা কোনো পার্টিতে গেলে জর্জেট চলে, কিন্তু আশেপাশে কোথাও গেলে, কাছে বা ডাক্তারের কাছে বা বাড়িতে মেহমান আসলে তখন কিন্তু সুতির থ্রি পিসের প্রয়োজন হয়। এজন্য আমি এটা নিয়েছি। এই থ্রি পিসটাও নিয়েছি আমার মায়ের জন্য। এই থ্রি পিসটা মায়ের জন্য নিয়েছি। এটা হচ্ছে সামনের পাটটা, এটা হচ্ছে পিছনের পাট। আর সালোয়ার আর হচ্ছে রয়েছে, ওড়না রয়েছে। এটা হচ্ছে ওড়না, ওড়নাটা আমি উল্টা ধরেছি। আমার মা কিন্তু সব দিক থেকে সুতার কাপড় বেশি পছন্দ করে। শাড়ি, সালোয়ার, মেক্সি, ওড়না যা যা পরবে সবই সুতার। এই থ্রি পিসটাও আমার জন্য নিয়েছি। আমার কাছে মনে হচ্ছে সব থ্রি পিসের থেকে এটাই হচ্ছে বেস্ট। এই থ্রি পিসের মাঝখানে এমব্রয়ডারি করার কাজ রয়েছে, এটার মধ্যে কোনো কারচুপির কাজ করা নাই, শুধু জাস্ট এমব্রয়ডারি। আর প্রিন্টের মধ্যে এমব্রয়ডারি নিয়েছি। এটার হচ্ছে ওড়নার মধ্যেও হালকা গোলাপি কাজ করা আছে, জামার মধ্যেও আছে, সালোয়ারের মধ্যেও আছে, যার জন্য আমার কাছে বেশি ভালো লাগতেছে। এটা মনে হচ্ছে এটা দিয়ে জামা বানালে খুব সুন্দর হবে। এই কাঠালি কালারের থ্রি পিসটা আমার বোনের জন্য নিয়েছি, যেহেতু বোনের বেবি আসবে খুব শীঘ্রই, তার জন্য একটু নরম সফট কাপড় পরতে হবে। এই কাপড়টা পরলে বোনকে অনেক বেশি সুন্দর লাগবে। তাছাড়া কিন্তু এই কাপড় এতটাই নরম, পরলে বাচ্চাও কিন্তু কষ্ট পাবে না। অনেক কাপড় আছে যে এতই শক্ত খড়খড়ে মুচমুচে হয়, বাচ্চাদের গায়ে লাগে, বাচ্চারা কান্না করে। আর এটা পরলে কিন্তু একদম নরম সফট হয়ে থাকবে, বাচ্চারা শরীরেও ব্যথা পাবে না। আর এই যে থ্রি পিসটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু আগের থ্রি পিসের মতোই সেম। আমি দুইটা থ্রি পিস একরকম নিয়েছি আমাদের দুই বোনের জন্য, এই যে ঈদের দিন পরার জন্য। এটা দেখাতে মনে ছিল না, যার জন্য দেখাতে হচ্ছে। দুই বোনের জন্য একই কালার একই ডিজাইনের নিয়েছি। আর বরাবরই আমার লাল, মেরুন এগুলো খুব বেশি পছন্দ, যার জন্য লাল পাইনি। টকটকে লাল নেওয়ার খুবই ইচ্ছে ছিল, যেহেতু টকটকে লাল পাই নাই সেজন্য এই মেরুন কালারটাই আমি চুজ করেছি। আর মেরুনটা পরলেও বেশ ভালোই লাগবে, খারাপ লাগবে না। একটা থ্রি পিস যেরকমই হোক না কেন, এটা ডিজাইন করে বানানোর পর কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। এই শার্টটা নিয়েছি সাদার মধ্যে একটু, আমার আব্বুর জন্য নিয়েছি। এটা পরে নামাজে যাবে আমার আব্বু, আর নামাজ থেকে এসে এই ব্ল্যাক কালারের শার্টটা পরবে। সাদা শার্টটা ছিল হাফ হাতা, এটা ছিল ফুল হাতা। এবার দেখাবো স্পেশাল আমাদের নিউ বেবির জামাগুলো। নিউ বেবি আসতে যাচ্ছে 5 তারিখে। আমি কিন্তু আগেই ড্রেস আপ কিনে ফেলেছি। এটা মেরুন কালারের মধ্যে সাদা, আর সাদার মধ্যে হালকা তারা তারা ছিল লাল দিয়ে, এই জন্য বেশি দেখা যাচ্ছে না। নিউ বেবি যেহেতু ছোট ছোট জামা কাপড় কিনা কিন্তু খুব টাফ, কারণ বড় হয়ে যায়। এই ড্রেসগুলো নাকি নিউ বেবির জন্য অনেক বড় হয়ে যাবে, আরো ছোট ড্রেস কেনার কথা ছিল। আম্মুকে ভিডিও কলে দেখালাম, আম্মু বলতেছে এই ড্রেসগুলো নাকি অনেক বড় হয়ে যাবে, আরো ছোট ড্রেস কেনা দরকার ছিল। এই ছিল আমাদের সামর্থ্য অনুযায়ী ধামাকা ঈদ শপিং। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন থ্রি পিসটা কেমন হয়েছে কমেন্ট করে জানালে খুশি হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।